প্রথমে আমাদের যেই জিনিসগুলো সৌদি আরবে আসার জন্য বিশেষ করে প্রয়োজন এবং যে কোনো দেশেই যাওয়ার জন্য প্রয়োজন, সেই জিনিসগুলো আমি ধাপে ধাপে আলোচনা করব। তার মধ্যে আমাদের প্রথমে লাগে জাতীয় পত্র, অর্থাৎ এনআইডি কার্ড। এনআইডি কার্ডের কথা বলতে গেলে আমাদের দেখা যায় আমাদের ইয়ং বয়স এবং অনেক লোকরা আমরা আসি যাদের বয়স থাকে কম, তারা হয়তো জন্ম নিবন্ধন ঠিক করি, তারপর আমরা এনআইডি কার্ড ঠিক করি। তো প্রথমে আমাদের এটা মাথায় রাখতে হবে যে সৌদি আরবে আসার জন্য বা বেশিরভাগ রাষ্ট্রেই আরব কান্ট্রিতে যাওয়ার জন্য আমাদের কমপক্ষে 22 বছর বয়স লাগে। অর্থাৎ আপনার বয়স যদি 16 হয় তাহলে আপনি অবশ্যই জন্ম নিবন্ধনে যেটা আছে সেটা জন্ম নিবন্ধনে আপনি বয়স বাড়ানোর পরে তারপর আপনি এনআইডি কার্ড করবেন। কারণ হচ্ছে আপনার জন্ম নিবন্ধনে যেটা থাকবে সেটাই কিন্তু আপনার এনআইডি কার্ডে যুক্ত হবে। তো আপনার বয়স যেন 22 থাকে বা 22-এর উপরে থাকে, সেরকম একটা বয়স দিয়ে প্রথমে আপনাকে এনআইডি কার্ড তৈরি করতে হবে। তারপর এনআইডি কার্ড তৈরি করার পরে আপনি চলে যাবেন পাসপোর্ট অফিসে। তো পাসপোর্ট অফিসে যাওয়ার পরে প্রথমে আমাদের কি করতে হয়, ই পাসপোর্ট যেটাকে বলা হয় সেটা হচ্ছে আবেদন করতে হয়। আপনার নিজস্ব কোনো কম্পিউটারের দোকান থাকলে অথবা আপনার পরিচিত কোনো দোকান থাকলে সেখান থেকে আপনি প্রথমে আবেদন করে নেবেন ই পাসপোর্টের। তারপর আপনার যেই জেলা আছে যেখানে আপনার হচ্ছে পাসপোর্ট অফিস যেটাকে বলা হয়, সেখানে যাওয়ার পরে আপনার পাসপোর্টটা জমা দিবেন। তো প্রথমে আমরা কি বললাম যে প্রথমে জন্ম নিবন্ধনটা ঠিক করতে হবে, জন্ম নিবন্ধনের পরে আপনার এনআইডি কার্ড তৈরি করতে হবে, এনআইডি কার্ডের পরে আপনাকে পাসপোর্ট অফিসে যেতে হবে, পাসপোর্ট অফিসে যাওয়ার আগে আপনাকে ই পাসপোর্টের আবেদন করতে হবে। কারণ আপনি যদি বিদেশে আসতে চান অবশ্যই আপনাকে পাসপোর্ট করতে হবে, এবং আপনার যদি এর পূর্বে থেকে পাসপোর্ট করা থাকে তাহলে পাসপোর্টে কমপক্ষে 6 মাসের মেয়াদ থাকতে হবে। তারপর পাসপোর্ট অফিসে যাওয়ার পরে আপনি আবেদন করছেন সেই কাগজপত্র এবং আপনার এনআইডি কার্ড, আপনার যে অভিভাবক আছে পিতামাতা তাদের এনআইডি কার্ড সহ সেখানে জমা দিতে হবে এবং আপনাকে চেক আপ করবে। সেগুলো চেক আপ করার পরে আপনি পাসপোর্ট জমা দিয়ে আসবেন। জমা দিয়ে আসার পরে আপনার পাসপোর্ট হচ্ছে, আপনি যদি ইমার্জেন্সি ভাবে পাসপোর্টে আবেদন করে থাকেন তাহলে আপনাকে 15 দিন, 1 সপ্তাহ, 12 দিন, অনেকজনে 12 দিনে করে যাদের ইমার্জেন্সি ভাবে লাগে এবং টাকা একটু বেশি লাগে। আর যারা হচ্ছে একটু সময় নিয়ে করেন তাদের 1 থেকে 1.5 মাসের মধ্যে পাসপোর্টটা বের হয়ে আসে। তারপর আপনি কি করবেন, পাসপোর্ট থেকে আসার পরে আপনার হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করবেন। পুলিশ ক্লিয়ারেন্স হচ্ছে আপনার স্থানীয় থানায় আবেদন করে পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেট সংগ্রহ করবেন। তারপর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য কিন্তু আবেদন করতে হয়। প্রথমে আবেদন করার পরে আপনার যেই থানা আছে, আপনার যেই থানায় আছে সেখানে যাওয়ার পরে আপনার নামে কোনো মামলা আছে কিনা, বিগত এর আগে আপনি কোনো খুনাখুনি বা আপনার থানায় কোনো কেস আছে কিনা, সেগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনি সহজেই পুলিশ ক্লিয়ারেন্স পাবেন না। সো আপনার যদি কোনো থানায় যদি কোনো মামলা না থাকে, আপনার যদি কোনো সমস্যা না থাকে, তাহলে পাসপোর্ট অফিস থেকে আসার পরে আপনি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করবেন। তারপর পুলিশ ক্লিয়ারেন্স হাতে পাবেন, এদিক থেকে আপনি পাসপোর্ট হাতে পাবেন। পাসপোর্ট হাতে পাওয়ার পরে আপনি যার মাধ্যমে বা যে এজেন্সির মাধ্যমে আপনি বিদেশে আসবেন সেখানে আপনার পাসপোর্টটা অবশ্যই জমা দিতে হবে। পাসপোর্ট জমা দিবেন অথবা পাসপোর্ট নিয়ে আপনি সেই অফিসে যাবেন। যদি কোনো এজেন্সির মাধ্যমে আসেন তাহলে সরাসরি সেই এজেন্সিতে যাবেন, আর যদি কি এজেন্সি বা দালালের মাধ্যমে আসতে চান তাহলে সেই দালাল অবশ্যই আপনাকে নিয়ে ঢাকায় যাবে এবং এজেন্সিতে যাবে। তো এজেন্সিতে যাওয়ার পরে সেই দালাল ওখানে নিয়ে যাওয়ার পরে আপনাকে ওখানে পাসপোর্ট সাইজের ছবি বের করবে এবং হচ্ছে যা যা কাগজপত্র বের করার পরে ওই দিনই আপনাকে মেডিকেলে পাঠাবে। অর্থাৎ মেডিকেলে যাওয়ার জন্য কম্পিউটারের দোকান থেকে ওখানে তারা আবেদন করে এবং সাথে সাথে একটা রিপোর্ট বের হয়ে আসে, যেটা আপনার হচ্ছে আপনি কোন জায়গায় মানে কোন হসপিটালে আপনার মানে মেডিকেলটা পড়েছে, সেখানে যাওয়ার পরে আপনাকে মেডিকেল করতে হবে। মেডিকেল করার জন্য কয়েকটা নিয়ম থাকে, তার মধ্যে হচ্ছে যেটা আমাদের বাংলাদেশে দুর্নীতি ধরা চলে সেটা হচ্ছে যে অনেকজনের টাকার মাধ্যমে মেডিকেল করে থাকে। তো হচ্ছে গত কয়েকদিন আগেই আমাদের এক বড় ভাই, তিনি বিদেশে আসার কথাবার্তা চলতেছে, তার একটা ভিসা প্রসেসিং এর, তো তিনি হচ্ছে মেডিকেল করছে, অথচ তিনি তার আগে মেডিকেল করছে, এর আগে একবার মেডিকেল করছে, সেখানে তার কোনো সমস্যা নেই, মানে তিনি ইন্ডিয়াতে গেছিল। তারপরে তিনি যখন সৌদি আরবের জন্য আবেদন করলো, আবেদন করার পরে এবং হচ্ছে তিনি যখন মেডিকেল করতে গেল, মেডিকেল করে আসলো 10,000 টাকা দিয়ে। বাসা আসার পরে মানে মনে করেন রিপোর্ট তো বেরই হয় নাই এবং ফোন দিয়ে বলতেছে যে আপনার হচ্ছে আনফিট, বুকে সমস্যা। তারপর উনি আবার বাধ্য হয়ে আবার হচ্ছে টাকা দিয়ে মেডিকেল করছে, অর্থাৎ কন্ট্রাক্টে। তো হচ্ছে আপনি যদি কন্ট্রাক্টে করতে চান তাহলে আপনার 3 দিনের মধ্যে বের হয়ে আসবে। সেখানে 10,000 টাকা দরকার, সেখানে 18,000 টাকা লাগবে, মানে আপনার 18,000 টাকা বেশি লাগবে, আরো বেশি লাগতে পারে, আবার একটু কমও লাগতে পারে। তো আপনি যখন কন্ট্রাক্টে করবেন তাহলে 3 দিনের মধ্যে আপনার মেডিকেলের রিপোর্টটা বের হয়ে আসবে। মেডিকেলের রিপোর্টটা বের হয়ে আসার পরে সেটা এজেন্সিতে আসবে বা আপনার কাছে আসবে, তারপরে এজেন্সি আপনাকে ডাকবে। আপনি যে পাসপোর্ট ওই সময় যদি জমা না দেন তাহলে এখন আবার গিয়ে জমা দিয়ে
তাহলে আপনার ভিসাটা যদি বাংলাদেশে আসে, বাংলাদেশ এজেন্সিতে আসে, তাহলে আপনার সেই ভিসাটা আপনার পাসপোর্টে লাগাবে। আপনার যেই কোম্পানিতে বা যেই জায়গায় যাইতে চান সেই পাসপোর্টে আপনার ভিসাটা লাগানো হবে। ভিসাটা লাগানোর পরে আপনার হচ্ছে ট্রেনিং করতে হবে, যেটা ট্রেনিং 3 দিনের ট্রেনিং থাকে। ট্রেনিং এর মধ্যে মূলত কি কি শেখানো হয়? ট্রেনিং এর মধ্যে হচ্ছে আপনি যাবেন, যাওয়ার পরে আপনার ফিঙ্গার দিতে হবে। এখন বর্তমানে ফিঙ্গার সিস্টেম করছে, সব ঢাকায় দিতে হয়, বসুন্ধরার এইদিকে অথবা যমুনা ফিউচারের এইদিকে। তো আমরা যখন আসছি তখন হচ্ছে এরকম ছিল না, আমরা যার যার জেলায় দিতে পারছি। তো আপনার ফিঙ্গার দেওয়ার পরে আপনার ট্রেনিং দিতে হবে। ট্রেনিং 3 দিন যাইতে হবে আপনাকে। আপনি যদি বেশি দূরে হয় তাহলে সেখানে থাকতে পারেন। তো ট্রেনিং এ কি কি শেখানো হয়? ট্রেনিং এ শেখানো হয় মূলত একটা কম্পিউটার থাকে, সেখানে যারা আসবে সৌদি আরবে আসবে, তো সব লোক একসাথে চেয়ারে বসা থাকে। তো সেখানে একটা প্রফেসর, একটা স্যার থাকে, সে কিছু মানে স্টুডেন্টদের যেভাবে কিছু বক্তব্য দেওয়া দরকার সেভাবে বক্তব্য দেয় এবং দিক নির্দেশনা দেয় কিভাবে আসতে হবে, কি কি সাথে নিয়ে আসতে হবে। এবার আপনার 3 দিন যাওয়ার পরে আপনাকে ওই ট্রেনিং থেকে একটা সার্টিফিকেট দিবে। সেই সার্টিফিকেট নিয়েও আপনাকে এজেন্সিতে জমা দিতে হবে, অথবা আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদেরকে পাঠাতে পারেন। তো সকল তথ্য আপনার হচ্ছে ট্রেনিং এর সার্টিফিকেট, আপনার মেডিকেল সার্টিফিকেট, আপনার হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স, এগুলো যখন আপনার জমা দেওয়া শেষ হবে আপনার ভিসা লেগে আসবে। এবং ভিসা লাগার আগে চুক্তিপত্র যেটা আছে, আপনার কত টাকা বেতন হবে, কোন দিন ছুটি হবে, আপনার আকামা খরচ, আপনার কতদিন পর দেশে হাঁটতে পারবেন, সবকিছু আপনি এজেন্সি থেকে বিস্তারিত বুঝে নেবেন। এবং ভিসাটা হাতের পাওয়ার পরে অবশ্যই আপনার পরিচিত কোনো লোকের মাধ্যমে আপনি ভিসাটা চেক করাবেন, যে কোন ভিসা, কি ভিসা, কোন ধরনের ভিসা, কত টাকা বেতন, কেমনি কি, বিস্তারিত আপনি কোনো ভালো মানুষ দ্বারা অথবা কোনো কম্পিউটারের দোকান যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদের দ্বারা আপনার ভিসাটা চেক করাবেন। চেক করানোর পরে আপনি যে সবকিছু ভালো মনে করেন, বিস্তারিত ভালো মনে করেন, বাকি টাকা আপনি জমা দিবেন। হয়তোবা এখন বর্তমানে বাংলাদেশে অনেক টাকা আগে নেয় এবং অনেক টাকা পরে নেয়। তো সব টাকা না দিয়ে আপনি কিছু টাকা দিয়ে সবকিছু যখন বুঝে পাবেন, তারপর যখন আপনাকে টিকিট হাতে দিবে বা টিকিট দেওয়ার আগে আপনি সব টাকা দিয়ে দিবেন, তারপর আপনার হাতে টিকিট দিবে, আপনি চলে আসবেন সরাসরি সৌদি আরবে। তারপরে সৌদি আরবে আসার পরে আপনার সৌদি আরবের এয়ারপোর্টে নামবেন বাংলাদেশ থেকে, এবং এয়ারপোর্টে নামবেন আপনার যদি সরাসরি আপনাকে টিকিট দেয় তাহলে তো এই দেশে এসে নামবেন। আসার পরে এই দেশের যেই কোম্পানি, মানে যাদের মাধ্যমে আপনি আসতেছেন বা যেই কোম্পানির মাধ্যমে আসতেছেন, আপনি তাদেরকে জানিয়ে দিবেন। অথবা এখানে এয়ারপোর্টে আসার পরে ফোন আছে আর কি, মানে অনেক ড্রাইভার আছে আপনাকে ডাকবে যে কোন জায়গায় যাইবেন, তাদের মাধ্যমে আপনি 1 মিনিট কল করতে পারেন। অবশ্যই আপনি এজেন্সি থেকে কোম্পানির ফোরম্যান, কোম্পানির মদির যারা বা কফিল যারা আছে তাদের নাম্বার নিয়ে আসবেন। আসার পরে এখানে এই দেশে আসার পরে হচ্ছে আপনি একটু কল করবেন যে আমি এয়ারপোর্টে এসে পৌঁছেছি, তখন তারা গাড়ি নিয়ে আসবে, আপনাকে রিসিভ করে আপনাকে কোম্পানিতে নিয়ে যাবে এবং ধাপে ধাপে আপনাকে যে কাজ বুঝিয়ে দেওয়ার সেই কাজ বুঝিয়ে দেবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসায় আমি আমার চ্যানেলটিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে চাই এবং সঠিক তথ্য সব সময় এবং সত্যটা আপনাদেরকে প্রকাশ করার চেষ্টা করি, যাতে আপনারা উপকৃত হন। আমার এই তথ্য পেতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।